তাপপ্রবাহে পুড়ছে দেশ। পরিস্থিতি মোকাবিলায় বুধবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তাপপ্রবাহ রুখতে কী করা উচিত তা নিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাপপ্রবাহ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পরই এর নির্দেশিকা জারি করা হয়েছে। বড় জমায়েতে তাপপ্রবাহের ফলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কী করা উচিত সেই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। কী রাখতে হবে, কিসে অসুবিধে হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে। বড় জমায়েতে ছাউনির ব্যবস্থা, জলের ব্যবস্থা এবং তাপজনিত শারীরিক অসুস্থতা রুখতে কী ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্যক ধারণা রাখতে হবে, স্পষ্ট বলা হচ্ছে নির্দেশিকায়। যারা বাইরে কাজের সঙ্গে যুক্ত তাদের প্রতি 1 ঘন্টা অন্তর 5 মিনিটের বিরতি দিতে হবে। সর্বদা সঙ্গে জল রাখার কথাও বলা হয়েছে সরকারি নির্দেশিকায়। প্রয়োজনে ওআরএস বা বাড়িতে তৈরি নুন লেবুর শরবত সঙ্গে রাখার কথাও বলা হয়েছে। বেশি করে শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া যাবতীয় আপডেট পেতে টেলিভিশন, রেডিওর খবরের দিকেও নজর রাখতে বলেছে সরকার। উল্লেখ্য, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হলেও দেশের বাকি রাজ্যের মতো দক্ষিণবঙ্গ পুড়ছে গরমে। সপ্তাহের শেষে তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণের 9 জেলা। বেশ কিছু জেলার তাপমাত্রা 42 ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে। কলকাতার পারদও 40-এর আশেপাশে ঘুরছে। এখনও বৈশাখ মাস আসেনি, তার আগে থেকে তাপপ্রবাহের সতর্কতা। এরপর আরও যে গরম বাড়বে সেটা বুঝতেই পারছে বাংলাসহ দেশের মানুষ। এই অবস্থায় শরীরকে সুস্থ রাখাই হলো আসল চ্যালেঞ্জ। তাপপ্রবাহের জেরে হিট স্ট্রোক ও সানস্ট্রোকের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাছাড়া শারীরিক দুর্বলতা, গরমে অস্বস্তি রয়েছেই। এই অবস্থায় শরীরকে সুস্থ রাখতে হালকা খাওয়া দাওয়া করা, মরশুমি ফল খাওয়া ভীষণ জরুরি। আর তার থেকেও জরুরি হলো শরীরকে হাইড্রেট রাখা। তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে একগুচ্ছ নির্দেশিকার পাশাপাশি বাচ্চা ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার কথা বলেছে সরকারি নির্দেশিকা। শারীরিকভাবে অসুস্থ গর্ভবতী মহিলাদের প্রতিও বিশেষ নজর রাখতে হবে। কোনো সমস্যা হলেই পরামর্শ নিতে হবে ডাক্তারের। বুধবারের এই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, আইসিএমআরের ডিজি, এইমসের ডিরেক্টর, দিল্লির সফদরজং এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালের স্বাস্থ্যকর্তারা।